এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আরও একটি গ্র্যানি স্কোয়ারের প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুবই সুন্দর, ইজি একটা প্যাটার্ন, দেখতেও খুব সুন্দর গ্র্যানি স্কোয়ারটি। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি আর 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে একটা চেন দিয়ে লুপটাকে একটু বড় করে 1 2 3 দেখুন 3বার, একবার করে র্যাপ করেছি আর একবার করে লুপ নিয়েছি। তো 3বার নিয়ে এই সবগুলোর ভিতর দিয়ে টেনে লক করে দিলাম। দেখুন একটা পাফ রেডি। নেক্সট আবারও 1 2 3 দেখুন একবার করে র্যাপ করছি, একবার করে লুপ নিচ্ছি। সবগুলোকে নিয়ে চেনটার ভিতর থেকে ঘরটাকে লক করে দিলাম। দেখুন আমাদের দুটো পাফ রেডি। নেক্সট দেখুন আরও একবার কুরুশি কাটায় র্যাপ করলাম, লুপ নিলাম, একবার, দুবার, তিনবার নিয়ে সবগুলোর ভিতর দিয়ে এনে লক করে দিলাম। দেখুন আমাদের 3টে পাফ হয়ে গেছে, 1 2 3 3টে পাফ হয়ে গেছে। এইভাবে রিংটার মধ্যে টোটাল 8টা পাফ করে আমি দেখা। তো দেখুন আমাদের 8টা হয়ে গেছে পাফ। তাই আমি এখন ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে দেবো টাইট করে। এখন এখানে লক করে দিচ্ছি, ঠিক এখানে যেখান থেকে শুরু করেছি। দেখুন এই মাথার চেনটা তুলে এখানে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। দেখুন তো এখানে একটা চেন দিয়ে নেক্সট রাউন্ড, সেকেন্ড রাউন্ড শুরু করছি। পাফ করব 3বার লুপ নিয়ে। নেক্সট দেখুন নেক্সট যে স্পেসটা আছে এখানে ডাবল ক্রোশ করব 3টে, 1টা 2টো 3টে ডাবল ক্রোশ করলাম। নেক্সট যে চেন স্পেসটা আছে এখানে আবারও পাফ করব 1 2 3 3বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করলাম আর একটা চেন নিলাম। সেম স্পেসটার মধ্যে আবারও পাফ করব 1 2 3 সবগুলোকে নিয়ে লক করলাম করে আবার নেক্সট যে স্পেসটা আছে সেখানে 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 নেক্সট স্পেসটার মধ্যে পাফ করব। তো এইভাবে আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি, 3টে ডাবল ক্রোশ হয়ে গেছে। এখন এই যে স্পেসটা একটা পাফ করেছিলাম, এখন এর মধ্যে আরও একটা পাফ করব। 1 2 3 3টে পাফ করে লক করে দিলাম। এখন এখানে একটা চেন নিয়েছিলাম, এখন এখানে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দেবো। দেখুন তাহলে এটা আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুটো পাফ, 3টে ডাবল ক্রোশেট, দুটো পাফ, 3টে ডাবল ক্রোশেট, দুটো পাফ, 3টে ডাবল ক্রোশেট, দুটো পাফ। মিডলে এই যে পাফের মিডলে একটা করে চেন বসেছে।
একটা চেন নিয়ে সেম কর্নারগুলোতে সেমই হবে, পাফ হবে 2 3, 3বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে। নেক্সট এখন দেখুন এই যে পাফ করলাম, একটা পাফ করলে এই যে গ্যাপটা রয়েছে 3 ডাবল ক্রোশেটের আগে যে গ্যাপটা রয়েছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। 1 2, দুটো ডাবল ক্রোশেট করলাম এখানে। এখন এই যে 3টে ডাবল ক্রোশেট আছে একটা একটা করে প্রত্যেকটার মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে। দেখুন 3টের মাথায় 3টে ডাবল ক্রোশেট করলাম। এই কর্নারের দুটো একই জায়গায় সেম গ্যাপটার মধ্যে দুটো করেছি, 3টের উপর 3টে। আবারও এদিকেও সেম গ্যাপটার মধ্যে দুটো করব ডাবল ক্রোশেট। 1 2, আগের বারে 3টে হয়েছিল ডাবল ক্রোশেট, এখন থার্ড রাউন্ডে 1 2 3 4 5 6 7টা ডাবল ক্রোশেট হয়েছে। কর্নারটাতে পাফ করব, দুটো পাফ, একটা চেন, দুটো পাফ, 3 লুপস নিয়ে একটা পাফ, একটা চেন, সেম স্পেসটার মধ্যে একটা পাফ। দেখুন এটা হচ্ছে থার্ড রাউন্ডটা, ঠিক এইভাবে করতে হবে। দুটো ডাবল ক্রোশেট, 3টের মাথায় 3টে ডাবল ক্রোশেট, একটা একটা করে, দুটো, 3টে, 3টের মাথায় 3টে, এই গ্যাপটার মধ্যে দুটো। কর্নারে পাফ আছে দুটো, 4টে কর্নারে কিন্তু পাফ হবে। 1 2 3, 3টে লুপ নিয়ে একটা পাফ, একটা চেন, সেম স্পেসটার মধ্যে আবারও একটা পাফ। দেখুন সেম প্রসেসে এদিকে যেমন 7টা হয়েছে ডাবল ক্রোশেট, এখানেও 7টা, দুটো সাইডেও 7টা ডাবল ক্রোশেট হবে মিডলে। তো এইভাবে আমি এই রাউন্ডটা, থার্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট যে পাফটা আছে এখানে দেখুন একটা চেন আছে, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো, তাহলে স্টিচটা মিডলে চলে আসবে। এখান থেকে আবার নেক্সট রাউন্ড, ফোর্থ রাউন্ড শুরু করছি। 3বার লুপ নিয়ে একটা পাফ। আবারও দেখুন ফোর্থ রাউন্ডে প্রত্যেকটা কর্নারে এই যে গ্যাপ দুটো রয়েছে দুটো করে হবে ডাবল ক্রোশেট, একটা, দুটো, প্রত্যেকটা রাউন্ডে দুটো করে ডাবল ক্রোশেট হবে। মানে আমরা ঘর ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, আর প্রত্যেকটার মাথায় একটা করে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট। আবারও দেখুন এই গ্যাপটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা, দুটো। তো আমরা প্রথমে দেখুন একটা পাফ থেকে স্টার্ট করছি। এই যে দুটো কর্নারগুলোতে এই যে 4টে কর্নারে দেখুন পাফ স্টিচ পড়েছে। আর এই যে গ্যাপটা দেখুন আমাদের ইনক্রিজিং পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই দুটো কর্নারে দুটো দুটো করে ডাবল ক্রোশেট হবে, আর মাঝখানে যেগুলো থাকবে প্রত্যেকটার উপর একটা একটা করে ডাবল ক্রোশেট হবে। তো প্রত্যেকটা রাউন্ডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আপনারা যতটা আপনাদের বড় করার ইচ্ছে আছে গ্র্যানি স্কোয়ারটা ততটা বড় করতে পারবেন। দেখুন আমি এটা করেছি, এটাতে আমি 1 2 3 4 5টা রাউন্ড করেছি। আরও বড় করতে চাইলে ঠিক সেম প্রসেস, কিন্তু একদমই এক। প্রত্যেকটা রাউন্ডে এই কর্নারে দেখুন দুটো করে বাড়াতে হবে। প্রসেস একদম এক, সেম
প্রসেস, সেম প্যাটার্ন, কোনো চেঞ্জেস নেই। তো এইভাবে আপনারা আপনাদের গ্র্যানি স্কোয়ার তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এটা। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার পাফ গ্র্যানি স্কোয়ার রেডি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।